আপনি যদি আজ আপনার বন্ধুদের সামনে গিয়ে বলেন আমি চাকরি ছেড়ে বসে বসে টাকা উপার্জন করব, সঙ্গে সঙ্গে একজন বলবেন তুই কি লটারি জিতেছিস, আর একজন বলবেন নিশ্চয়ই কোনো এমএলএমে ঢুকেছে, আর একজন তো সরাসরি বলে বসবেন মোবাইলে বসে টাকা আসে, তাহলে সবাই কোটিপতি হয়ে যেত। মজার বিষয় কি জানেন, আগে এই কথাগুলো শুনলে হয়তো ঠিকই মনে হতো, কিন্তু আজকের ইন্টারনেটের দুনিয়ায় অনেক মানুষ এমন কিছু ডিজিটাল জিনিস একবার তৈরি করছেন যা বারবার বিক্রি হচ্ছে। তাদের প্রতিদিন নতুন করে সেই একই কাজ করতে হচ্ছে না। তবে একটা কথা পরিষ্কার করে দিই, প্যাসিভ ইনকাম মানে আজ কাজ করলাম কাল থেকে ঘুমিয়ে ঘুমিয়ে লাখ টাকা আসবে এমন নয়। প্রথমে সময় দিতে হবে, শিখতে হবে, ভুল করতে হবে, তারপর এমন একটি ডিজিটাল অ্যাসেট তৈরি করতে হবে যেটা বারবার বিক্রি হতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন 3টি বাস্তব প্যাসিভ ইনকাম আইডিয়া নিয়ে কথা বলবো: এআই প্রম্পট সেলিং, এক্সেল টেমপ্লেট সেলিং এবং ভিডিও লাইসেন্সিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আইডিয়াটি এমন যেটা অনেকেই ব্যবহার করছেন, কিন্তু খুব কম মানুষ জানেন যে একই ভিডিও বহুবার বিক্রি করা যায়। কিছু বছর আগে যদি কেউ বলতো আমি প্রশ্ন লিখে টাকা উপার্জন করি, তাহলে সবাই ভাবতো লোকটার মাথা গেছে। কিন্তু এখন এআই এর যুগে একটি ভালো প্রম্পটের দাম অনেক সময় একটি ছোট সফটওয়্যারের থেকেও বেশি। প্রথমে বুঝে নেওয়া যাক প্রম্পট আসলে কি। সহজ ভাষায় প্রম্পট হলো এআইকে দেওয়া এমন একটি নির্দেশ যেটা তাকে নির্দিষ্ট ধরনের কাজ করতে সাহায্য করে। ধরুন আপনি চ্যাট জিপিটিকে শুধু লিখলেন একটি ইউটিউব স্ক্রিপ্ট লিখে দাও, এক ধরনের উত্তর পাবেন। কিন্তু যদি লিখেন 25 মিনিটের বাংলা ইউটিউব স্ক্রিপ্ট লিখো, ব্যঙ্গাত্মক ইন্ট্রো থাকবে, গল্প বলার স্টাইল হবে, দর্শকের রিটেনশন বাড়ানোর জন্য ওপেন লুপ ব্যবহার করবে, প্রতিটি অংশে পজ থাকবে, শেষে সাবস্ক্রাইব সিটিয়ে থাকবে, তাহলে ফলাফল একেবারে বদলে যাবে। এই ধরনের বিস্তারিত প্রম্পট লিখতেই দক্ষতা লাগে, আর মানুষ সেই দক্ষতার জন্যই টাকা দেয়। এখন প্রশ্ন, কারা প্রম্পট কিনে? ইউটিউবার, ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, বিজনেস ওনার, স্টুডেন্টস, এমনকি অনেক এআই এজেন্সিও। কারণ ভালো প্রম্পট তৈরি করতে সময় লাগে, তাই অনেকেই রেডিমেড প্রম্পট কিনে নেন। এখন প্রশ্ন, কোথায় বিক্রি করবেন? অনলাইন মার্কেটপ্লেসে, নিজের ওয়েবসাইটে, অথবা ডিজিটাল প্রোডাক্ট স্টোরে। একবার প্রম্পট প্যাক তৈরি করে অনেকবার বিক্রি করা যায়। ধরুন আপনি 50টি ইউটিউব প্রম্পট, 30টি লোগো প্রম্পট, 20টি বিজনেস প্রম্পট সব একসঙ্গে একটি বান্ডেল বানালেন। একজন কিনলেন, পরের দিন আরেকজন কিনলেন, তারপর আরেকজন। আপনাকে প্রতিবার নতুন করে প্রম্পট লিখতে হচ্ছে না। এটাই প্যাসিভ ইনকামের মূল ধারণা। তবে এখানে একটি ভুল অনেকেই করেন। এআই থেকে যা বের হলো হুবহু কপি করে বিক্রি করতে চান। এতে সাধারণত খুব একটা সফলতা আসে না, কারণ হাজার হাজার মানুষ একই কাজ করছে। আপনাকে প্রম্পট পরীক্ষা করতে হবে, ফলাফল উন্নত করতে হবে, নিজের অভিজ্ঞতা যোগ করতে হবে, অর্থাৎ এআই এর সঙ্গে নিজের চিন্তাও ব্যবহার করতে হবে। তবেই প্রম্পটের মূল্য তৈরি হবে। আর একটা বিষয় মনে রাখবেন, শুধু প্রম্পট নয়, প্রম্পটের সঙ্গে গাইড, এক্সাম্পল, ওয়ার্কফ্লো, বোনাস টিপস দিলে প্রোডাক্টের দাম আরও বাড়তে পারে। এখন এমন একটি আইডিয়ার কথা বলি যেটাকে অনেকেই খুব সাধারণ মনে করেন, কারণ এটা এক্সেল। আর এক্সেলের নাম শুনলেই অনেকের মাথায় অফিসের বিরক্তিকর কাজ ভেসে ওঠে। কিন্তু মজার বিষয় হলো এই এক্সেল দিয়েই অনেক মানুষ প্রতি মাসে নিয়মিত প্যাসিভ ইনকাম করছে। কিভাবে? ধরুন আপনি একটি সুন্দর মান্থলি বাজেট প্ল্যানার বানালেন, যেখানে শুধু আয় আর খরচ লিখলেই অটো হিসাব বেরিয়ে আসে, অথবা একটি বিজনেস এক্সপেন্স ট্র্যাকার, অথবা স্যালারি ক্যালকুলেটর, অ্যাটেন্ডেন্স শিট, ইনভয়েস জেনারেটর, জিএসটি ক্যালকুলেটর, ইএমআই ক্যালকুলেটর, পার্সোনাল ফাইন্যান্স ড্যাশবোর্ড। এই ধরনের টেমপ্লেট হাজার হাজার মানুষ প্রতিদিন ব্যবহার করেন, কিন্তু সবাই বানাতে পারেন না। তাই তারা রেডিমেড টেমপ্লেট কিনে নেন। এখন ভাবুন, আপনি একটি টেমপ্লেট বানাতে হয়তো 5-6 ঘন্টা সময় দিলেন, কিন্তু সেটি যদি আগামী 1 বছরে 100 জন কিনে, অথবা 500 জন কিনে, তখন একই কাজ বারবার করতে হচ্ছে না। একবার তৈরি, অনেকবার বিক্রি। এটাই ডিজিটাল প্রোডাক্টের শক্তি। কি কি টেমপ্লেট বানানো যায়? মান্থলি বাজেট প্ল্যানার, স্কুল অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট শিট, সেলস ট্র্যাকার, ডেইলি এক্সপেন্স ট্র্যাকার, লোন ইএমআই ক্যালকুলেটর, স্টক ম্যানেজমেন্ট শিট, হ্যাবিট ট্র্যাকার, স্টাডি প্ল্যানার, প্রজেক্ট ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড, এমপ্লয়ি স্যালারি শিট, ইনভয়েস টেমপ্লেট। এগুলো শুধু উদাহরণ। আপনি চাইলে নিজের অভিজ্ঞতা থেকেও নতুন টেমপ্লেট বানাতে পারেন। যেমন আপনি যদি একজন শিক্ষক হন, তাহলে স্টুডেন্ট রেজাল্ট শিট, অ্যাটেন্ডেন্স ড্যাশবোর্ড, মার্কশিট জেনারেটর, এসব টেমপ্লেট অনেকের কাজে লাগতে পারে। সফল হওয়ার গোপন রহস্য, শুধু সুন্দর টেমপ্লেট বানালেই হবে না, মানুষের সময় বাঁচাতে হবে। যত বেশি অটোমেটিক ফর্মুলা, ড্রপডাউন, চার্ট, ড্যাশবোর্ড, তত বেশি মূল্য। কারণ মানুষ শুধু এক্সেল ফাইল কিনছে না, সে কিনছে তার সময় বাঁচানোর সমাধান। নতুনদের সবচেয়ে বড় ভুল, অনেকে ইন্টারনেট থেকে টেমপ্লেট ডাউনলোড করে সামান্য পরিবর্তন করে বিক্রি করতে চান। এটা করবেন না। নিজের টেমপ্লেট তৈরি করুন,
নতুন ফিচার যোগ করুন, সহজ ব্যবহারযোগ্য করুন, প্রয়োজনে একটি ছোট ইউজার গাইড দিন। তাহলে আপনার প্রোডাক্টের মূল্য অনেক বেড়ে যাবে। কত টাকা দিয়ে শুরু করা যায়? যদি আপনার কম্পিউটার থাকে তাহলে প্রায় 0 টাকা দিয়েও শুরু করা সম্ভব। শুধু এক্সেল ব্যবহার জানা দরকার, আর না জানলে ইউটিউব থেকেই শিখে নেওয়া যায়। বাস্তবতা, প্রথম মাসেই হাজার হাজার টাকা আসবে এমন আশা করবেন না। শুরুতে হয়তো 1 জন বায়ার, তারপর 5 জন, তারপর 10 জন, কিন্তু প্রোডাক্টের সংখ্যা বাড়তে থাকলেই বিক্রির সম্ভাবনাও বাড়তে থাকে। ভাবুন, আপনার কাছে যদি 100টি ভালো টেমপ্লেট থাকে তাহলে যে কোনো সময় যে কোনো একটি বিক্রি হতে পারে। এটাই ডিজিটাল অ্যাসেট তৈরির আসল সুবিধা। এবার এমন একটি প্যাসিভ ইনকাম আইডিয়ার কথা বলি যেটা শুনে অনেকেই অবাক হয়, কারণ তাদের ধারণা ভিডিও বানিয়ে টাকা আয় মানেই ইউটিউবে আপলোড করে বিজ্ঞাপনের টাকা পাওয়া। কিন্তু বাস্তবে ভিডিও থেকে আয় করার আরও একটি বড় উপায় আছে, আর সেটার নাম ভিডিও লাইসেন্সিং। সহজ ভাষায়, আপনি একটি ভিডিও তৈরি করলেন, তারপর সেই ভিডিও ব্যবহারের অনুমতি অন্যদের দিলেন, বিনিময়ে টাকা দিলেন। অর্থাৎ ভিডিওর মালিক আপনি, আর অন্যরা সেটি ব্যবহার করার জন্য লাইসেন্স কিনছে। একটি উদাহরণ দিই, ধরুন আপনি একটি সুন্দর সূর্যোদয়ের ভিডিও তুললেন, অথবা বৃষ্টির ভিডিও, রাস্তা টাইম ল্যাপস, পাহাড়, নদী, সমুদ্রের ঢেউ, ড্রোন শট, অফিসে কাজ করার দৃশ্য, কিবোর্ডে টাইপ করার ভিডিও, কফি বানানোর ভিডিও। এগুলো দেখতে খুব সাধারণ, কিন্তু একজন বিজ্ঞাপন নির্মাতা, একজন ইউটিউবার, একটি নিউজ চ্যানেল অথবা একটি কোম্পানির মার্কেটিং টিম নিজেদের ভিডিওতে এই ফুটেজ ব্যবহার করতে পারে। তারা নতুন করে শুটিং করার বদলে আপনার ভিডিওর লাইসেন্স কিনবে। কী ধরনের ভিডিওর চাহিদা বেশি? প্রকৃতির দৃশ্য, শহরের রাস্তা, অফিস পরিবেশ, ব্যবসায়িক দৃশ্য, প্রযুক্তি সম্পর্কিত ফুটেজ, খাবার তৈরির ভিডিও, ভ্রমণের ভিডিও, ড্রোন ফুটেজ, টাইম ল্যাপস, স্লো মোশন ভিডিও। অনেক সময় খুব সাধারণ একটি ভিডিও বহুবার বিক্রি হয়। শুরু করতে কি লাগবে? অনেকে ভাবেন এজন্য লাখ টাকার ক্যামেরা লাগবে। সবসময় নয়। আজকের অনেক স্মার্টফোনেই 4K ভিডিও রেকর্ড করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও যেন পরিষ্কার হয়, ক্যামেরা যেন কাঁপে না, আলো ভালো থাকে। ভিডিওর মান যত ভালো, বিক্রির সম্ভাবনাও তত বেশি। নতুনদের সাধারণত অনেকে ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করে নিজের বলে বিক্রি করতে চান। এটা শুধু ভুল নয়, আইনগত সমস্যারও কারণ হতে পারে। আপনি যে ভিডিও বিক্রি করবেন সেটি অবশ্যই আপনার নিজের তৈরি হতে হবে, অথবা আপনার কাছে যথাযথ ব্যবহার করার অধিকার থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি ভিডিওতে কোনো ব্যক্তির মুখ স্পষ্ট দেখা যায়, অথবা কোনো ব্যক্তিগত সম্পত্তি, কোম্পানির লোগো বা ট্রেডমার্ক স্পষ্ট থাকে, তাহলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত অনুমতির প্রয়োজন হতে পারে। তাই ভিডিও ধারণ করার সময় এসব বিষয় মাথায় রাখবেন। আজ আমরা এমন 3টি প্যাসিভ ইনকাম আইডিয়া নিয়ে আলোচনা করলাম: এআই প্রম্পট সেলিং, এক্সেল টেমপ্লেট সেলিং এবং ভিডিও লাইসেন্সিং। এই 3টির একটি মিল আছে। এগুলোতে আপনার সময় একবার বিনিয়োগ করতে হয়, কিন্তু ভালোভাবে তৈরি করা ডিজিটাল প্রোডাক্ট দীর্ঘ সময় ধরে আয় করার সুযোগ তৈরি করতে পারে। তবে মনে রাখবেন, কেউই প্রথম দিন থেকেই বড় আয় শুরু করেন না। ছোট করে শুরু করুন, নিয়মিত শিখুন, নিজের দক্ষতা বাড়ান, আর প্রতিটি নতুন প্রোডাক্টকে আগেরটির চেয়ে ভালো করার চেষ্টা করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর ক্রিয়েট প্যাসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, কারণ এখানে আমরা নিয়মিত বাস্তবসম্মত অনলাইন আয়, ডিজিটাল ব্যবসা এবং প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।